প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করা হয়েছে, তাতে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। জানি না কী অপরাধ ছিল আমার। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪-এ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে এই কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেই ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করাতে কে কী অর্জন করল সেটা আমার প্রশ্ন। জাতির পিতার কন্যা বাকরুদ্ধ কণ্ঠে বলেন, আমি যেহেতু স্বজন হারিয়েছি, স্বজন হারার বেদনা আমি বুঝি, তাই যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। স্থাপনা যে ধ্বংস করেছে সেইগুলো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল সে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাত সহিংসতার ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা জাতিসংঘের কাছেও আবেদন করেছি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা রয়েছে, দেশে বিদেশে তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা হোক। কারণ আমি জানি এতে আমার কোনো ঘাটতি ছিল না। সহিংসতার প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনার তদন্তে আমরা ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, তার আগেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছি। আগে একজন বিচারপতি দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছিলাম। এখন আরও দুজন লোকবল বৃদ্ধি করে তাদের তদন্তের পরিধি আরও বাড়ানোর জন্য তার নির্দেশ প্রদানের কথা জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে সরকার প্রধান বলেন, যারা আলোচনায় বসেছিল আন্দোলনকারী, তাদের সঙ্গে বারবার আলোচনা করেছি এবং তাদের দাবি মেনে নিয়েছি। দাবি মানব কি যেটা আমি বাতিল করে দিয়েছি? এটা তো আমারই ইস্যু করা। আপিল করা হয় আপিল বিভাগে এবং সেইখানে হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্ধারণ করে দেয় এবং সেখানে হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজেই কোটা না থাকায় আমার জারি করা প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়।